আজকের পরের থেকে আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমি সবসময় পরিকল্পনা করতাম যে ঢাকা শহরে 2-4 শতক জায়গা কিনে বাড়ি করে থাকবো, কিন্তু আসলে আমি ঢাকা শহর অনেক দিনই থাকি। আমি আগে যে বাসায় থাকতাম সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। অসুখ বিসুখ হলি বা আপদ বিপদ হলি পরে পাশে খাড়াইতো। এই যে এখানে আমি হেমায়েতপুরে চাকরির ক্ষেত্রে বাসা চেঞ্জ করা লাগছে। আসার পরে 1.5 মাস মতো ভালোই ডিউটি করলাম, অফিসটা ভালো মোটামুটি। বাসা নিচ্ছি ফ্ল্যাট বাসা, অটোমেটিক। আজ 4 দিন আগে আমার জ্বর আসলো তো বিছনায় পড়ে গেলাম। কেউ কারোর খোঁজ রাখে না, কোনো কিছু খাইতে পারি না। 3 দিনে একভাবে জ্বর, 104, 105 জ্বর। কিছু খাইবেন না, ঘরে খাবারের অভাব নাই। কাটি যে খাবো তাও খাবার পারতেছে না। আল্লাহর রহমতে রাত করতে একটু জ্বর কমছে, কিন্তু সকালবেলা উঠেছি, উঠে দাঁড়াবে পারিনি, শরীর এত দুর্বল। আমার হাজব্যান্ড তো অফিস করতেছে, যেহেতু আমরা একসাথে চাকরি করি, এক পার্টনারে 2 জন লোকে অ্যাবসেন্ট করলে তো আর চলে না। এখন দেখতেছি গলের ভিতর দিয়ে জ্বর ছুটে বেরো, উপর দিয়ে বেরো, কিছু গিলতে পারতেছি না। কোনো রকম খালি ফল চিপে জুস করে একটু খাতেছি। তা গ্রামের মানুষের নিয়ে সমালোচনা করে, এর জন্য ভাবতাম কি ঢাকা শহরে একটু জায়গা কিনে বাড়ি করে থাকবো। ও কিন্তু না, গ্রামে সমালোচনা করলো, গ্রাম একজনের আপদ বিপদ আর একজন দেখে। আর ফ্ল্যাট বাসায় তো আমি থাকবোই না। এই জীবনের প্রথম আমি ফ্ল্যাট বাসা দিছি, কারোর সাথে কারোর আন্ডারস্ট্যান্ডিং থাকে না। 3 সেট বাসাই ভালো। ভাল লাগে না, শৈলীর মধ্যে মনে হয় জানটা বের হয়ে গেলেও কেউ গালে ফানে দিয়ার নাই। আল্লাহ, ও ও ও